शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पति गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला पृष्ठ विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। तदनंतर पूजनीय वैष्णव वृंद सुधी सज्जन मंडली मातृमंडली चरणों हमार असंख्य दंडवत प्रणति। आज श्रील गुरुपाद पद में शुभ आविर्भाव तिथि माघी कृष्णा तृतीया तिथि। श्रील गुरुपाद पद में प्रतिमर्त जीवनी एवं शिक्षा सम्बन्धे गतकाल धरे अनेक कथाई आलोचना হয়েছে। श्रील गुरुपाद पद में অতিমর্ত চরিতাবলী ও শিক্ষা সম্বন্ধে আলোচনা করতে গেলে তদভাবে বিভাবিত হওয়া প্রয়োজন। সমগ্র জগৎ আজ ভোগবাদে পরিপূর্ণ। কুকর্মী কুজ্ঞানী কুযোগী জগৎকে লুটেপুটে খাচ্ছে। अस्मदीय गुरुपाद पद्म সে কথা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। ভাগবতীয় বিচারই শ্রেষ্ঠ বিচার, এটা শ্রীমান মহাপ্রভু মেনে নিয়েছেন। এর মধ্যেই বিশ্ববাসীর কল্যাণ নিহিত আছে। কর্মণাং পরিণামিত্বাদ আবিরিঞ্চাদ মঙ্গলম বিপশ্চিন নশ্বরং পশ্চেত অদৃষ্টম বিদৃষ্টবৎ। ব্রহ্মা থেকে আরম্ভ করে সমস্ত লোক সবই নশ্বর ক্ষয়িষ্ণু ধ্বংসশীল। আমাদের এই আকর্ষণ বিকর্ষণের মধ্যে থাকার কথা নয়। আমরা দুর্দৈবক্রমে এই মহামায়া দুর্গা দেবীর কারাগারে এসে পড়েছি। নিত্য সিদ্ধ নিত্যমুক্ত মহাজনগণ তারা এটা জানাবার জন্যে ভগবত প্রেরিত হয়ে এখানে এসে আমাদের দুঃখ কষ্ট লাঘব করিয়ে দিয়ে পুনরায় সেই ভগবানের স্থানে পৌঁছে দেওয়ার জন্যে তারা আসেন। কর্মকাণ্ডে শান্তি নাই, আবার জ্ঞানকাণ্ড সম্বন্ধেও আলোচনা করতে গিয়ে সেখানেও সমস্ত সম্প্রদায়ের গুরু নারদ ঋষি তিনি বলছেন যদিচ্ছসি পরম জ্ঞানম জ্ঞানজ্জৎ পরমম পদম তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ কীর্তনম। সে তত্ত্ব দর্শনটাও জানাচ্ছেন। জ্ঞানটা নির্ভেদ জ্ঞান যেটা, সে জ্ঞান নিশ্চয়ই সমালোচনার বস্তু। সেই জন্য বলছেন যদিচ্ছসি পরম জ্ঞানম, পরম জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান তত্ত্ববস্তু বিষয়ে অভিজ্ঞান। জ্ঞানাজ্জৎ পরমম পদম,
সেই জ্ঞান থেকে যে পরমপদ লাভ হবে, ভগবত ভজন শুরু হবে, এটা যদি তোমার ইচ্ছা থাকে হে রাজেন্দ্র, তাহলে তুমি গোবিন্দ কীর্তন করো। কীর্তনের পরে জোর দিয়েছেন অন্যান্য সব যুগে সাধন ভজনের প্রকাশ ভেদ ছিল অন্যরকম, কিন্তু কলিকালে নাম সংকীর্তনের পরেই জোর দেওয়া হয়েছে। ঋষিগণ নৈমিষারণ্যে বসে খুব চিন্তিত ভাবিত হচ্ছিলেন। তাদের মধ্যে একটা শঙ্কা, আতঙ্ক দেখা দিল। দ্বাপর যুগের শেষে তারা প্রশ্ন করছেন যে দারুণ কলিকাল আসছে, এই কলিকালে আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব? সেখানে সুখদেব গোস্বামীর শিষ্য সুত গোস্বামী তিনি ঋষিগণকে আশ্বস্ত করেছেন, সৌনকাদি ঋষিগণকে, আপনারা চিন্তা করছেন কেন? আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে। কলের দোষনিধির আয়োজন অস্তিজ্যে কো মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজিত। সুতরাং এই যে কলি, এটা ধন্য কলি। এর পূর্বে যে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, তারই পরবর্তী কলি হল ধন্য কলি। সুতরাং আপনারা নিশ্চিন্ত হন, আপনাদেরও ব্যবস্থা আছে। সমালোচনার বিষয় হয়েছে কুকর্ম, কুজ্ঞান, কুযোগ। এই কুকর্মী, কুজ্ঞানী, কুযোগী তারাই সমগ্র জগৎকে বঞ্চনা করছে। কেবলমাত্র খাওয়া থাকা পড়া নিয়েই জগৎকে তারা ব্যতিব্যস্ত করে রাখছে। ভগবত ভক্তগণের চিন্তা অন্যরূপ। তাদের বলা হয়েছে পরদুঃখ দুঃখী। পরদুঃখ দুঃখী কথাটা কি অর্থে ব্যবহার হবে? বর্তমান রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় তারা বলছেন সব সর্বহারার রক্ষাকর্তা। বর্তমান রাজনীতিতে এ কথা চলছে, সর্বহারার জন্য, রক্ষার জন্য তারা বসে আছেন। সর্বহারা কাকে বলবো? খেতে পড়তে না পড়া তাদেরই সর্বহারা বলবো, না সর্বহারার অন্য কিছু অর্থ আছে? শাস্ত্র জানাচ্ছেন আমরা সবই তো হারিয়ে বসে আছি। আমাদের আছে কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এটা চিন্তার বিষয়। এই চিন্তা কই আমাদের? আমরা তো সবই হারিয়ে বসে আছি। আমরা কেবলমাত্র খাওয়া থাকা পড়া নিয়েই ব্যস্ত আছি, যাকে এক কথায় বলা যায় ভোগবাদ। তার অতীত কিছু চিন্তা করতে শিখি নাই। জ্ঞানে বিজ্ঞানে যতটুকু আবিষ্কার হয়েছে আজ পর্যন্ত সবটাই ভোগবাদে নিযুক্ত। শাস্ত্র সেখানে জানাচ্ছেন, মহাজনগণ জানাচ্ছেন, সাধুগুরু বৈষ্ণব জানাচ্ছেন যে বিজ্ঞানের যত উন্নতি, এই সব উন্নতিটা যদি ভগবত সেবায় প্রয়োগ করা যায়, সাধুগুরু বৈষ্ণব সেবায় প্রয়োগ করা যায়, তাহলে যথার্থ এর সার্থকতা। এই চিন্তা জগৎ বুঝছে কোথায়? সেইটা জানাবার জন্যই সাধু পুরুষগণ, মহাজনগণ এ জগতে আবির্ভূত হন। তারা নিজে ইচ্ছা করে আসেন না, ভগবান তাদের প্রেরণ করেন। সেইরূপ একজন মহাজন ছিলেন
শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী। তিনি যেসব কথা আমাদের কাছে বলেছেন আমরা বুঝতে পারি নাই, তার তাৎপর্য উপলব্ধি করতে পারি নাই। পূজনীয় মহারাজ যে কথা বললেন খুব খাঁটি সত্যি কথা। তিনি ওই একাদশ স্কন্ধের ওই কর্মণি আরোহানানাম দুঃখ হত্যই সুখায় চ পশ্যেৎ পাপ বিপর্যাসম মিথুনিচারিণাম নৃণাম নিত্যার্থীদের বিত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা গৃহাপত্যপ্ত পশুভি কা প্রীতি সাধিতৈশ্চরৈ। এইসব শ্লোকই ব্যাখ্যা করেছেন। আবার ওই গোবিন্দ ভুজগুপ্তায়াম দ্বারাবত্যাং ক্রুদ্বহ অবৎসিত নারদো অবিষ্ণন কৃষ্ণোপাসন আদর্শম। এইসব শ্লোকগুলি সবসময় ব্যাখ্যা করতেন। যেখানে যেতেন তিনি কটা শ্লোক ব্যাখ্যা করতেন, কিন্তু যতবার তার কাছে আমরা এর ব্যাখ্যা শুনেছি একেবারে নূতন বলে মনে হয়েছে। কত রকমের যে এসব শ্লোকগুলোর ব্যাখ্যা আছে তা মহাজনের হৃদয় গুহাই আছে, আমরা কি করে বুঝবো? কিন্তু যখনই এই শ্লোকের ব্যাখ্যা শুনেছি তখনই নূতন ঢঙে নূতন তত্ত্ব দর্শন তার থেকে বেরিয়ে এসছে। এই জগৎগুরু তত্ত্ব, এদের ভিতরে যত তত্ত্ব দর্শন আছে একই শ্লোক বারবার আলোচনা করলেও বিভিন্ন ঢঙে সেসব তত্ত্ব দর্শন বেরিয়ে আসছে। আশ্চর্য ব্যাপার। সেখানে রসগত আলোচনা, উন্নত উজ্জ্বল রসের আলোচনা আমরা খুব কমই দেখেছি, শুনেছি। কোন বিশেষ ক্ষেত্রে কখনো হয়তো গোপনীয় ভাবে একটা দুটো কথা এসে গেছে ফ্রম দি কোর অফ দি হার্ট, কিন্তু সেটা তো সাধারণের পক্ষে নয়। আমরা তো সব সাধারণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ক্ষেত্রে তিনি শান্তদাস্য সখ্য বাৎসল্য রস পর্যন্ত আলোচনার কথা জানিয়েছেন। আবার যখন এই সরস্বতী ঠাকুরের কাছে চলে আসছি তখনই দেখি তিনি শুধু বলছেন শান্ত দাস্য রস পর্যন্ত আলোচনা হতে পারে। যে ধর্মসভায় বহু রকমের ব্যক্তি বসে আছেন, উপস্থিত আছেন, সেখানে শুধু দাস্য রস পর্যন্তই আলোচনা হবে। তিনি তো দেখছি আরো বেশি কড়া কঠোর। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি তার যে উক্তি বিচার, সেখানে দেখা যাচ্ছে তিনি বাৎসল্য রস পর্যন্ত আলোচনার অধিকার দিলেন। কিন্তু উন্নত উজ্জ্বল রসের আলোচনা পাবলিকলি করা নিষেধ করলেন। এগুলোর মধ্যেও শিক্ষা আছে আমাদের। আমাদের চিত্তবৃত্তি যেমন ভাবে রয়েছে, ভগবান লীলা, নিত্য লীলা, সেই লীলাটাকে, অপ্রাকৃত লীলাকে যদি কেউ প্রাকৃত মনে করেন, চিল্লীলা মিথুনের নিত্য লীলাকে যদি প্রাকৃত বলে মনে করেন, প্রাকৃত জগতের নায়ক নায়িকার চিন্তা যদি সেখানে এসে যায়, তাহলে সেটা আলোচনাতে সুবিধা কিছুই হলো না, বরং ক্ষতিকর হবে। এসব বিষয়ে সাবধান করেছেন। সামান্য একটু নির্দেশ দিয়েছেন মহারাজজি। রাজপঞ্চাধ্যায় আলোচনা, নৌকা বিলাস আলোচনা, বস্ত্রহরণ লীলা আলোচনা, এই সমস্তগুলো সাধারণের পক্ষে নয়। যাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পরিপূর্ণ, তারা এটা কখনো আলোচনা করবেন না। এই নিষেধনামা জারি করা আছে রাজপঞ্চাধ্যায়ের পূর্বে এবং শেষে।
পূর্বে যে শ্লোক নিয়ে আলোচনা, এই ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীল সরস্বতী প্রভুপাদের ক্ষেত্রেতে দেখা যাচ্ছে এই দুটো শ্লোক নিয়ে খুব আলোচনা। বিক্রীতম ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রেণীয়াৎ অতবর্ণয়েজ্য। শ্রদ্ধান্বিত কথাটা বলা আছে, কেন বলা হলো? শ্রদ্ধা শব্দের তো ব্যাখ্যা করেছেন কবিরাজ গোস্বামী। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এই তো শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা। তা শ্রদ্ধান্বিত হয়ে আলোচনা করতে হবে। আবার অনুশ্রেণীয়াৎ, অনুশ্রবণ দরকার, যে কথা পূর্বেই আলোচিত হয়েছে। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো, সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তত্ত্ববস্তু তো এখানে রয়ে গেল। তারপর বলছেন ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামন হৃদরোগম আশু অপহিনতি অচিরেণ ধীর। তাহলে আগে কোনটা? আগে তো শ্রদ্ধান্বিত, তারপর তো অনুশ্রেণীয়াৎ, পশ্চাৎ শ্রবণ সাধুগুরু মুখে। এই কথাগুলো তো আলোচনার বিষয়। আবার শেষের দিকেও সেইরূপ নিষেধনামা জারি করা হয়েছে। নৈতৎ সমাচরে জ্ঞাতু মনসাপিহি অনিশ্বর বিনশ্বতি আচরণম অভ্যাৎ যথা রুদ্রধিজম বিষম। শিব ঠাকুরের মতো ক্ষমতা যিনি লাভ করেননি, তিনি যেন কখনো এই জিনিস আলোচনা না করেন। এই নিষেধনামা কার জন্যে? নিশ্চয়ই মায়াবদ্ধ জীবের জন্য এই আলোচনা। সুতরাং আমাদের সেটা বুঝতে হবে। সাধন ভক্তির অভ্যাসের কথা বলা হয়েছে। সাধন ভক্তি বাদ দিয়ে তো ভাব ভক্তি নয়, প্রেম ভক্তি নয়, রাগানুগা রাগাত্মিকা যেসব ভক্তির কথা আলোচনা রয়েছে গোস্বামী শাস্ত্রে, সেগুলো আমাদের ঠিক ঠিক মেনে সাধন ভজন পথে অগ্রসর হওয়া উচিত। এই কথাই সুসিদ্ধান্ত মত গুরু বৈষ্ণবগণের। আমাদের সেসব জিনিসগুলো খুব সাবধানতার সঙ্গে অনুশীলন প্রয়োজন। সব জায়গায় সবটা চলে না তো। প্রাথমিক যে সাধন ভজন কৃত্য যেটা, সেটা তো সেইভাবেই রাখতে হবে। গুরু বৈষ্ণবের কথার তাৎপর্য আমরা সকলে বুঝে উঠতে পারি না। প্রজ্ঞানং ব্রহ্ম বেদান্ত দর্শনের একটা সূত্র, সেখানে প্রজ্ঞানকে কি ব্যাখ্যা করেছেন? সেখানে সেটা কি কোনো জাগতিক জ্ঞান? অপ্রাকৃত তত্ত্ব বিষয়ে বাস্তব ধারণা, তাকে তো প্রজ্ঞান বলেছেন। শাস্ত্র আলোচনা করলে আমরা এইসব কথাগুলো দেখতে পাচ্ছি। মহাজনের হৃদয় গুহায় তত্ত্বদর্শন আছে। সেটা কিরকম? মহাজন যেন গতস্ব পন্থা। কৃষ্ণ তো সর্বারাধ্য তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব। সে তত্ত্বকে আমরা স্বীকৃতি দিতে চাচ্ছি না কেন? আধিকারিক দেবদেবীর
শরণাপন্ন হলে আমাদের লাভ কিছু বিশেষ কিছু হচ্ছে না, তার মধ্যেও ভগবাদ আছে। আবার মনুষ্য গোষ্ঠী যে সাধন ভজন করতে প্রবৃত্ত হচ্ছেন, সেক্ষেত্রে দেবতাদেরও অধিকার নেই। তারাও যদি সাধন ভজন করতে চান, তাহলে নৃলোকে এসে জন্মগ্রহণ করে তাদের সাধন ভজন আরম্ভ করতে হয়। কেন এ কথা বলা আছে? তাদের মধ্যেও জড় অহংকার, দম্ভ, দর্প, অভিমান প্রচুর পরিমাণে রয়েছে। সেই জন্য তাদের পক্ষে সাধন ভজন সম্ভব হয় না। তাদের সাধন ভজন করতে গেলেও মনুষ্য লোকে মনুষ্য দেহ ধারণ করে তাদের সাধন ভজন করতে হয়। এই জন্যে নরতনু ভজনের মূল কথাটা বলা আছে। এই মনুষ্য দেহেতেই সাধন ভজন যথাযথ রূপে সম্ভব। আমাদের সব জিনিসটাই চিন্তা করতে হবে। গুরু বৈষ্ণবের অপ্রাকৃত স্নেহ, করুণা একটা উপলব্ধির বিষয়। আমার গুরুপাদ পদ্ম অনেক সময় বলেছেন যে দেখো, সত্যং ব্রূয়াৎ প্রিয়ং ব্রূয়াৎ মা ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম। সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু সত্য যদি অপ্রিয় হয় তাহলে বলবে না। গুরুদেব এর প্রতিবাদ করেছেন। তিনি বললেন যে সত্য যদি অপ্রিয় হয় আরো খুব ভালো করে বুঝাতে হবে, জানাতে হবে। কেন? একটা লোক মরে যাচ্ছে, তাকে আমি দেখছি মরে যাচ্ছে, তা তাকে কি আমি তার পক্ষে কল্যাণকর কথাটা বলবো না? যদি না বলি সেখানে, তাহলে আমিও সেখানে দণ্ডনীয় হয়ে যাই। সত্য অপ্রিয় হলেও তাকে বলতে হবে। পরমার্থ ক্ষেত্রেতে এই নীতি আছে, জাগতিক নীতির ক্ষেত্রে সুবিধাবাদ আছে, স্বার্থপরতা আছে, কিন্তু অপ্রাকৃত যে তত্ত্ব, সে তত্ত্বতে এমন কোনো আলটেরিয়ার মোটিভ কিছু নাই। সে কথাও সাধন ক্ষেত্রে বুঝানো হয়েছে। গৌড়ীয় বেদান্ত সমিতিতে আজকাল দেখা যাচ্ছে কিছু কিছু পাশ্চাত্য দেশের ভক্ত সম্প্রদায়ের বিচার নীতি, রীতিনীতি কিছু কিছু এসে যাচ্ছে, যেটা আমাদের ভারতীয় আত্মদর্শনের রীতিনীতি নয়। তা আমরা কোনটা মানব? আমাদের ঋষিনীতি মানব না পাশ্চাত্য দেশের জড়বাদ মানব? শাস্ত্র আলোচনা করলে দেখা যায় material science ends in philosophy and philosophy ends in religion। কথাটা তো আমাদের এই দেশেরই কথা, কিন্তু সে দেশ কিছু তো বুঝতে পেরেছে, তা না হলে এ কথাটা তাদের মুখে আসছে কেন? যেখানে ম্যাটেরিয়াল সায়েন্সের বিচার শেষ হয়েছে, সেখানে এসেছে দার্শনিক বিচার। দার্শনিক বিচার, দার্শনিক জগৎ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আরম্ভ হচ্ছে পরমার্থ জগৎ। এটা না বুঝলে তো কথাটা আসেনি। সুতরাং আমরা কাকে লক্ষ্য করে চলব, কার নীতি আদর্শ মেনে নেব? ভারতের অধ্যাত্মবাদ, ভারতের আত্মদর্শন মেনে নেব না জড়বাদ মেনে নেব? আজ তো সমস্ত দুনিয়াটাই হয়ে গেছে নাস্তিক্য দুনিয়া। এখান থেকে ধর্মজগৎ থেকে নির্বাসিত করতে চাচ্ছে ধর্মকে। ভোগবাদটা চলুক, ধর্মবাদ যেন না থাকে, তাহলে তো ওদের অসুবিধা। ছেলে মেয়েগুলো তারা সবসময় মনে করে যে গার্জিয়ান যদি সরে যায় আমার থেকে, তাহলে আমরা আমাদের স্বাধীনতা অনুসারে চলতে পারবো, যথেচ্ছাচার চালিয়ে যেতে পারবো। কিন্তু এই নীতি তো সর্বনাশা নীতি। আজ সমাজ তো এইভাবেই চলছে। যারা রাজনীতি করছেন তারা বলছেন ধর্মনীতির কিছু প্রয়োজন নেই,
ধর্মনীতি ভেলকি ভোজবাজি। ধর্মনীতি যদি ভেলকি ভোজবাজি হয়, শান্তি কে দিচ্ছে জগৎকে? রাজনীতি দিচ্ছে। তারা তো সুবিধাবাদী, স্বার্থপরতা নিয়ে বসে আছেন। তারা সাম্য স্বাধীনতা মৈত্রী কথাটা কোথা থেকে আসছে? আসছে তো রাজনীতি, এটা বলছে আজকাল, কিন্তু রাজনীতির কথা তো এটা নয়, এটা ধর্মনীতির কথা। আমরা গীতা আলোচনা করলে দেখতে পাচ্ছি সেখানে রাজনীতির কথা রয়েছে, কিন্তু সে রাজনীতি মানে কূটনীতি। তা দিয়ে জগতের কি কল্যাণ হবে? জগতের তো কোনো কল্যাণ হবে না তার দ্বারা। সেই জন্যই সেখানে বলেছেন অর্থশাস্ত্রাত্তু বলবত্তম ধর্মশাস্ত্রম। কূটনীতি থেকে ধর্মনীতি শ্রেষ্ঠ, তার ভিতরে পজিটিভ সামথিং আছে। আজ দুনিয়া এসব শিক্ষা নিচ্ছে না। ঋষি নীতি যেটা, সেটা তারা অস্বীকার করছে। সুতরাং এই ভারতের অধ্যাত্ম ভারতের, ঋষি অধ্যুষিত ভারতের পক্ষে কল্যাণ কি? এরা তো সব ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, আর হচ্ছেও তো তাই। আমরা কি করে চলব? ধর্ম নাকি ঝগড়া বিবাদ বিসংবাদ শিখিয়েছে? কোথায় লেখা আছে এটা? ধর্মের ভিতরে কিছু লোক তারা অপস্বার্থপর হয়ে উল্টোপাল্টা যদি করে, তার জন্য কি ধর্ম দায়ী হবে? সনাতন ধর্ম দায়ী হবে? আত্মধর্ম দায়ী হবে তার জন্যে? যদি স্কুল কলেজে যদি দুটো চারটে ছেলে মেয়ে যদি উল্টোপাল্টা করে, তা তাদের সাজা দেওয়া হোক, নাকি স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হবে, শিক্ষাক্ষেত্র সব বন্ধ করে দেওয়া হবে? আজ ঠিক এইসব বিচারগুলো মানুষের মধ্যে এসে গেছে। মানুষ ভ্রান্ত পথে চলছে, ভ্রান্ত নীতিতে চলছে। গীতা ভাগবতের যে বিচার, বেদ বেদান্ত উপনিষদ, রামায়ণ মহাভারতের যে বিচার, সেই বিচার জগতের শান্তি স্থাপন করে, জগতের লোককে শান্তিতে এগিয়ে দেয়। ধর্ম জগতে গুরুবর্গ তারা জীবের কল্যাণ চেয়েছেন, পরহিতব্রতী তারা, পর দুঃখ দুঃখী তারা। সেই দুঃখ দূর করবার ক্ষমতা বর্তমান রাজনীতির নাই। কিরকম পর দুঃখ দুঃখী? বৈরাগ্য যুগ ভক্তি রসং প্রযত্নই অপায়ন মম অনভীপসুবন্ধম কৃপাম্বুধি যঃ পর দুঃখ দুঃখী সনাতনং তং প্রভু আশ্রয়ামি। দাস গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তিনি সনাতন গোস্বামীর আশ্রয় চাচ্ছেন। বৈরাগ্যযুক্ত যে ভজন, সেই ভজনে যিনি আমাকে উদ্বুদ্ধ করছেন, আমি অনাভিসু, নিতে চাচ্ছি না সেটা, কিন্তু তিনি জোর করেই আমাকে পান করাবেন। সেই পর দুঃখ দুঃখী সনাতন গোস্বামীর আমি চরণে আশ্রয় করছি। ব্যাপারটা কি? চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যাচ্ছেন, তখন তার এক ভক্তের সঙ্গে সাক্ষাৎকার, যার নাম হচ্ছে কুষ্ঠী বাসুদেব বিপ্র। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। ছুঁয়ে না প্রভু, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ। তার গায়ে পোকা ঘায়েতে পোকা হয়েছে, সেই পোকাগুলো পড়ে যাচ্ছে, আবার বসিয়ে দিচ্ছেন, খা খা, তোরা আমার এই শরীরটা খেয়ে দিচ্ছে থাক। তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, জীবের দুঃখ লইমই করি নরক ভোগ, সচরণামৃত দিয়া প্রভু ঘুচাও এদের ভবরোগ। কি দুঃখ, পর দুঃখ দুঃখী ভাব। তিনি সমস্ত জগতের লোকের যে দুঃখ জ্বালা যন্ত্রণা
সব বলছেন প্রভু তুমি আমাকে দিয়ে দাও, আমি ওইটা নিয়ে কন্ট্রাক্ট করে অনন্তকালের জন্য নরকে যেতে চাই। আর যারা এই দৈহিক মায়া এখানে কষ্ট পাচ্ছে এদের সব তুমি শান্তির সন্ধান দাও প্রভু, তুমি তাদের আত্মকল্যাণ বিধান করো। পরদুঃখ দুঃখী ভাবটা কি? সাধন ভজন বিষয়ে খুব সুচিন্তিত অভিমত এগুলো শাস্ত্রে রয়েছে, এগুলো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতকেই প্রমাণ শিরোমণি বলে মেরেছেন। আমরা শাস্ত্রের দিকেই মুখ ফেরাব না কেন? জুজু ওটা পড়লে যদি আমরা অসংসারী হয়ে পড়ি, তাই ওর থেকে নিবৃত্তি লাভের জন্য অন্যরকম উপদেশ আসছে আমাদের কাছে। দেখলে শুনলে আশ্চর্য লাগে। আজ ব্যক্তি স্বাধীনতা অধর্মের দিকেই যাচ্ছে, দুর্নৈতিকতার দিকে যাচ্ছে, সন্ন্যাসী মানুষ খুঁজে পাচ্ছে না। আমাদের কি দুরবস্থা! এই দুরবস্থার মধ্যে যদি সাধু গুরু বৈষ্ণব এ জগতে না আসেন তবে এর মোড় ঘুরাবেন কে? আমাদের সব জিনিসটাই খুব সাবধানতার সঙ্গে বিচার করতে হবে। পাশ্চাত্য দেশ জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে, তাদের কাছ থেকে সেই সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু পরমার্থ বিষয়ে তারা আমাদের কি দেবেন? পরমার্থ লাভের জন্য সমগ্র জগৎ এই ভারত ভূমির দিকে তাকিয়ে থাকবে, আছে, থাকবে চিরদিন, এবং সেই দিনই খুব বেশি দূরে নয়। আপনারা জেনে রাখবেন, যে কোনো একটা ভালো জিনিস হতে গেলেই সেখানে একটা রেভলিউশন দরকার। সে রেভলিউশন আরম্ভ হচ্ছে, বেশি বাকি নেই। এর জন্য আমাদের বসে থাকতে হবে। আমরা ভালো চাই, নিজেদের ভালো চাই, সকলের ভালো চাই, জগতের ভালো চাই, অনন্ত বিশ্ব অনন্ত জগতের ভালো চাই। এই ভাব নিয়ে আমাদের চলতে হবে। কোন দেশ কোন জাতি বড় হয়েছে কবে? এই জগতে পৃথিবীতে ভাগবতে বর্ণনা রয়েছে, এই পৃথিবীতে বহু ধার্মিক রাজা তারা রাজত্ব করে গেছেন, আজও তাদের নাম জগতে বিভূষিত। কীর্তির জ্যেষ্ঠ সজীবতী। কীর্তি মানে আত্মকল্যাণ। আত্মকল্যাণ লাভ যাদের হয়েছে তাদের পূর্ণাঙ্গ সাধন। আর যারা ওটা বুঝছে না তারা বোকা হতভাগা, ভগবান নিয়েই পড়ে আছে। যদিও জড় ভগবাদ এবং জড় ত্যাগবাদ দুটোকেই রেপুট করেছেন, খণ্ডন করেছেন শাস্ত্র, কিন্তু সাধন ভজনে অগ্রসর না হলে মানুষের উপলব্ধি আসবে কোথা থেকে? সেটা তো প্রয়োজন আছে। জলে নামলে তো সাঁতার শেখা যাবে, সাধন করলে তবে না ভগবত কৃপা হবে। আমরা কিছু কষ্ট করছি, এটা যদি গুরু বৈষ্ণব ভগবান দেখতে পান তবে তো আমাদের জন্য কিছু ব্যবস্থা নেবেন। আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে কিছু হবে? সাধন ও কৃপা দুটো যখন যোগযুক্ত হয় তখনই মানুষের সাধনায় সিদ্ধি লাভ। আর সিদ্ধাবস্থার পূর্বে যা করণীয় সেটা অবশ্যই আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখা দরকার। সেটা আমরা রাখছি কই? উল্টো পাল্টা নীতিতেই তো সব বেচতে যাচ্ছে। সুতরাং আমাদের শাস্ত্রের যে নির্দেশ, সেই নির্দেশ অনুসারেই আমাদের সাধন ভজন পথে অগ্রসর হতে হবে। এইটাই সনাতন আর্য ঋষিগণের এবং আমাদের পূর্ব গৌড়ীয়
গুরুবর্গের বিশেষ উপদেশ, আমরা সেই নিয়েই আমরা চলব, সাধন ভজন পথে অগ্রসর হব। এখানেই আমি আমার সংক্ষেপ বক্তব্য রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।